আলাইকুম, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমাকে কি দেখা যাচ্ছে ঠিক মতো? একটু জানান, আমাকে একটু কমেন্ট করে আমাকে জানান ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা। সবাই দেখতে পাচ্ছেন, আশা করি বোর্ড ক্লিয়ার আছে। একটু জানান দেই, তারপর আমরা ক্লাসে চলে যাবো। আজকে খুব ইন্টারেস্টিং টপিকের একটা ক্লাস হবে, কারণ এই টপিকটা থেকে প্রতি বছর কোশ্চেন আসে এবং টপিকটা খুব ইন্টারেস্টিং, ম্যাথমেটিক্যাল কিছু বিষয় আছে। তো আমরা মোটামুটি একটু যদি এটা একটু বেসিকটা বুঝে ফেলতে পারি, তাহলে মোটামুটি এটা নিয়ে আমরা সমস্যা হবে না, আর এখান থেকে 1-2 মার্ক ইজিলি কমন পাওয়া যায়। তো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? যাই হোক, তো সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? যে মানুষ যখন কিছু গণনা করতে চায়, ঠিক আছে? আমি একদম ফার্স্টে একদম বেসিক আলোচনা করবো, এগুলো দরকার নেই খুব একটা বেশি। এটা হচ্ছে আমরা এখান থেকে আমরা ডিরেক্ট ম্যাথ চলে আসে এবং নাম্বার কনভার্সনের একটা বিষয় আছে, নাম্বার কনভার্সনের জিনিসগুলো চলে আসে, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি ডিরেক্ট ওই টপিকগুলোতে আমরা চলে যাব, ঠিক আছে? তো ফার্স্ট আমরা জানবো যে সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়। তো সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় যে আমরা যখন কোনো কিছু গণনা করার জন্য যখন বিভিন্ন ধরনের সংকেত, চিহ্ন, বর্ণ ব্যবহার করি, ঠিক আছে, তো সেটাকে আমরা বলেছি সংখ্যা পদ্ধতি। যেমন মনে করেন ছোটবেলায় আপনি কি এক বলতে এই দাগটা বুঝাতেন, হাতের দাগটা বুঝাতেন, ঠিক আছে? 2 বলতে 2টা দাগ বুঝাতেন, 3 বলতে 3টা দাগ বুঝাতেন, এবং গণনা করার জন্য কিন্তু আমরা এই হাতের দাগগুলো ব্যবহার করতাম। তো মানুষ যখন প্রথম ছোটখাটো মানে আর কি সংখ্যা আমার গণনা করা দরকার হলো, ঠিক আছে, এভাবে যখন বড় গণনা করা স্টার্ট হলো, তখন তারা ভাবলো যে এই গণনাটা ইজি করার জন্য আমার কি করা যায়। তখন তারা ভাবলো যে আচ্ছা, এই বিভিন্ন সংখ্যাগুলোকে যদি আমি বিভিন্ন চিহ্নের মাধ্যমে প্রকাশ করানোর ট্রাই করি, তাহলে আমার কি হবে, আমি জিনিসটা অনেক ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে? তো এইভাবে আমার সংখ্যা পদ্ধতিটা আসলো, যে যখন দেখলো যে না আমার হাতে তো এখানে 20টা হচ্ছে, এখানে 20টা হচ্ছে, আরো বেশি দরকার। সো আমার এমন একটা জিনিস দরকার যেটা হচ্ছে ইউনিভার্সাল, যেটা সবাই বুঝে, ঠিক আছে? সো তখন তারা চিন্তা করলো যে ওকে, ঠিক আছে, আমি হচ্ছে এমন একটা চিহ্ন বা সংকেত দরকার আমার, যেটা দিয়ে আমি যে কোনো একটা কিছুর কি আমি গণনা করতে পারবো। এই গণনা, এই সংকেত থেকে আমার, এই চিহ্ন থেকে আমার কি সংখ্যা পদ্ধতিটা আসলো। তো সংখ্যা পদ্ধতি আমার কেন আসলো? গণনা করার সুবিধার জন্য, ঠিক আছে? তো এই সংখ্যা পদ্ধতিকে আবার 2 ভাগে ভাগ করা যায়, সংখ্যা পদ্ধতিতে 2 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তো যেমন ফার্স্ট একটা হচ্ছে নন পজিশনাল। ফার্স্ট একটা কি? নন পজিশনাল। সো নন পজিশনালে কি হয়? নন পজিশনালের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমার যে কোনো একটা নিজের মতো, আমি আমার নিজের মতো একটা কোনো কিছু দিয়ে আমি একটা সংখ্যাকে প্রকাশ করব। যে মনে করেন আমি ঠিক করলাম এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, নিজের মতো, ঠিক আছে? এরপর আমি এক একটা চিহ্নের জন্য এক একটা আমি কি করলাম, আমি একটা সংখ্যার জন্য এক একটা চিহ্ন বের করলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার নন পজিশনাল, ঠিক আছে? নন পজিশনাল ক্ষেত্রে কি হবে, আমার এটা মানে প্রত্যেকটা আমি নিজের মতো করে ফেলবো। যেমন আমি হাতের একটা দিয়ে 2, দুইটা দাগ দিয়ে 2, একটা দাগ দিয়ে 1, 3টা দাগ দিয়ে 3, এরকম বুঝতেছি, ঠিক আছে? এটাকে আমরা বলি নন পজিশনাল। যেমন নন পজিশনালটা বুঝতে সুবিধা হবে যদি আমি পজিশনাল নাম্বারটা বুঝি, ঠিক আছে? পজিশনাল, ঠিক আছে? পজিশনালের ক্ষেত্রে কি হয়, যদি আমরা পজিশনাল বুঝি, আমরা নন পজিশনাল বুঝবো। যেমন মনে করেন আপনার কাছে একটা নাম্বার আছে 341, ঠিক আছে? এখন আমরা যখন ছোটবেলায় যোগ বিয়োগ করতাম তখন এটাকে বলতাম কি? একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে? এটাকে বলতাম কি? দশক স্থানীয় অঙ্ক। এটাকে বলতাম কি? শতক স্থানীয় অঙ্ক। দেখেন প্রত্যেকটা পজিশন, এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন, ঠিক আছে? প্রত্যেকটা পজিশন কি করছে, আমার এক একটা আমার মান প্রকাশ করতেছে। এখন দেখেন এটা যেহেতু একক, এটা 1, এটাই কি লিখতে পারি? দেখেন দশক, মানে 10 দিয়ে এটাকে গুণ হবে, ঠিক আছে? এটাই কি লিখতে পারি? শতকের স্থান, ঠিক আছে? 3 ইন্টু 100, ঠিক আছে? শতক যেহেতু 100 দিয়ে গুণ হবে, সবগুলো যোগ করেন, 1 প্লাস 40 প্লাস 300, দেখেন যোগ করলে কত হয়? 341। তার মানে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমার কি হয়, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমার যেটা হয় যে আমি এই প্রত্যেকটা
আমার যে স্থান আছে এই পজিশন গুলো আমার এক একটা মান প্রকাশ করতেছে, আমার একটা পজিশন কি আমার এক একটা মান প্রকাশ করছে। এই জন্য আমরা এটাকে বলেছি পজিশনাল নাম্বার। কিন্তু মনে করেন রোমান নাম্বার 1 এরকম, 2 এরকম, 3 এরকম, 4 এরকম, 5 আবার এরকম, ঠিক আছে, 5 এরকম, 6 এরকম, যা 10 এ যায় এরকম। দেখেন প্রত্যেকটা কিন্তু পজিশন কিন্তু আমার কোনো কিছু প্রকাশ করছে না, ঠিক আছে। বা হায়ারোগ্রাফিক্স, হায়ারোগ্রাফিক্সে কি এক একটা নাম্বার দিয়ে এক একটা প্রকাশ করা হয়, ঠিক আছে, এক একটা চিত্র দিয়ে এক একটা নাম্বার আমার প্রকাশ করা হয়। সো এটা কি আবার পজিশনের উপর নির্ভর করে না, কিন্তু এই নাম্বারগুলোতে আমার কি প্রত্যেকটা পজিশন আমার কি এই প্রত্যেকটা পজিশন কি আমার এক একটা সংখ্যার আমার মান দিচ্ছে। তো এটাকে আমরা বলি পজিশনাল নাম্বার। আর এই অন্য যা আছে সেগুলোকে আমরা বলি নন পজিশনাল নাম্বার, ঠিক আছে। তো নন পজিশনাল নাম্বারের ক্ষেত্রে এদের কোনো স্থানীয় মান নেই। দেখেন এর কিন্তু একটা স্থানীয় মান আছে। এই যে এইখানে যে একটা আছে, এই একের স্থানীয় মান হচ্ছে একই, কিন্তু এই 4 এর স্থানীয় মান হচ্ছে 40, এই 3 এর স্থানীয় মান হচ্ছে 300, ঠিক আছে। আমি যদি এরকম লিখি 1 2 3 4 মানে 1234, এটা কি শুধু 4, এটা 30, এটা হচ্ছে 200, এটা হচ্ছে আমার 1000। প্রত্যেকটা স্থানীয় মান আছে, মানে প্রত্যেকটা পজিশনের কি একটা স্থানীয় মান আছে। কিন্তু এই হায়ারোগ্রাফিক্স বা গ্রিক যে লেখা, রোমান লেখা, ট্যালির ক্ষেত্রে আমরা কি করি, 1 2 3 4 5 হইলে একটা দাগ দিয়ে দিই। আমার নিজে বলে সুবিধা হয়, আমি 10টা হইলেও দাগ দিতে পারি, ঠিক আছে, 10টা হইলেও আমি কি করতে পারি, দাগ দিতে পারি, নিজে বোঝা শোনা। এটা কিন্তু কোনো স্থানীয় মান নাই, কিন্তু এগুলোর প্রত্যেকটার কি একটা স্থানীয় মান আছে, এবং প্রত্যেকটা যে আমার স্থানে আছে এই প্রত্যেকটা স্থানের কি একটা আলাদা আলাদা করে নাম আছে। এই জন্য এটাকে আমরা বলি পজিশনাল নাম্বার, ঠিক আছে। ওকে, আর এগুলো হচ্ছে আমার নন পজিশনাল নাম্বার, ঠিক আছে। তো এই আমরা যে মেইন আমরা যে কি বলে সব যে আমরা যে লেখা করি, আমরা যে বর্তমান যে সংখ্যা পদ্ধতি সব হচ্ছে আমার পজিশনাল নাম্বারের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো এই পজিশনাল নাম্বার নিয়ে আমরা জানবো, ঠিক আছে। তো আমরা পজিশনাল নাম্বারকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, তারপর হচ্ছে ডেসিমাল, এরপর হচ্ছে হেক্সাডেসিমাল, ঠিক আছে। এখন মজার বিষয় হচ্ছে আমরা আমরা অনেক বইয়ে দেখবো যে নাম্বার কনভার্সনের জন্য আমরা হচ্ছে কি করা হয় যে অনেকগুলো পদ্ধতি শেখানো হয়, কিন্তু আমরা একটা চিট কোড শিখবো আজকে। চিট কোড মানে কি, একটু লং হবে, কিন্তু আমরা যদি শিখে ফেলতে পারি পদ্ধতিটা, আমার জন্য অনেক সহজ হয়ে যাবে আমার নাম্বার পদ্ধতি কনভার্সন করা। সো বাইনারিতে আমার এটা হচ্ছে 2টা ডিজিট থাকে, কি কি, সরি আমার কালো কলমটা এটা শেষ হয়ে গেছে, আমি একটু আজকে সবুজ আর লাল দিয়ে লিখবো, ঠিক আছে। এটা কি 0 আর 1, এটা কি আমার কি 2টা ডিজিট থাকে, ঠিক আছে। বাইনারি, বাই মানে 2। অক্টালে আমার 8টা ডিজিট থাকে, কি কি, 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত। দেখেন 8টা, এখানে আমার কয়টা থাকে, 8টা ডিজিট থাকে। আমার একটা সংখ্যা প্রকাশ করার জন্য আমার 8টা ডিজিটের প্রয়োজন, ঠিক আছে। ডেসিমেল কি আমরা সব সময় যেটা ব্যবহার করি, দেখে 10টা ডিজিট থাকে, 0 1 2 3 4 5 6 7 8 9, দেখেন 10টা ডিজিট থাকে, ঠিক আছে। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমার থাকে 16টা ডিজিট, ঠিক আছে। কি কি, 1 2 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত যাবে। 9 এ যাওয়ার পর এটা হয়ে যাবে, এই 10টাকে আমরা বলবো এ, 11 কে বলবো বি, তারপর সি ডি ই, ঠিক আছে, সি ডি ই এফ, ঠিক আছে। এটা কি 10, এটা কি 11 12 13 14 15, দেখেন আমার 16টা টোটাল কয়টা আছে, আমার 16টা, আমার টোটাল আছে 16টা। এখন এই যে আমরা দেখেন বাইনারি টু অক্টাল, আমার পরীক্ষার প্রশ্ন আসে যে বাইনারি টু অক্টাল করতে দেয়, বাইনারি টু ডেসিমেল করতে দেয়, ডেসিমেল টু হেক্সাডেসিমেল করতে দেয়, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমরা যে কোনো নাম্বার আমার দেওয়া থাকলে যদি বলে বাইনারি টু আমার হেক্সাডেসিমেল, ঠিক আছে, বা বাইনারি টু অক্টাল, আমরা ফার্স্টে শিখবো কি, আমরা যে কোনো নাম্বারকে ডেসিমেলে নেওয়া শিখবো, কারণ ডেসিমেলটা কি আমরা সহজ পারি, সহজ আমাদের জন্য, ঠিক আছে। আমরা যে কোনো নাম্বারকে কি ডেসিমেলে নেওয়া শিখবো, ঠিক আছে।
আর এরপর আমরা যেটা করব যে ওই ডেসিমেল থেকে আবার যদি আমাকে বলে যে বাইনারি টু কি হেক্সাডেসিমাল করো, আমরা ডেসিমেল থেকে আবার হেক্সাডেসিমাল করবো, মানে আমরা সবসময় কেটটা এই মাঝখানে আমরা ডেসিমেলে আসবো। যদি আমাকে এই একটা নাম্বার সিস্টেম থেকে নাম্বার সিস্টেম 1 থেকে যদি আমাকে বলে নাম্বার সিস্টেম 2 তে নিতে, ঠিক আছে, নাম্বার সিস্টেম 2 তে নিতে আমরা কি করব, আগে ডেসিমেলে যাব, ডেসিমেল থেকে আমরা নাম্বার 2 তে যাব, ঠিক আছে। যদি আমাকে ডিরেক্ট ডেসিমেলে বলে তাহলে তো সমস্যা নেই, ঠিক আছে। সো আমরা কি শিখবো, আমরা শিখবো হচ্ছে গিয়ে ফার্স্টে শিখবো হচ্ছে গিয়ে ডেসিমেল, আমরা যে কোনো একটা নাম্বারকে আমরা ডেসিমেল নাম্বারকে আমরা এগুলাতে পরিণত করা শিখবো। আমরা কি করব, একটা যে কোনো একটা ডেসিমেল নাম্বার কি বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে পরিণত করা শিখবো। আবার উল্টাটা করা শিখবো, যে একটা বাইনারি, ডেসিমেল ও হেক্সাডেসিমাল নাম্বারকে আমরা কিসে পরিণত করব, ডেসিমেলে পরিণত করব। এইটা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের কাজ আমাদের সহজ হয়ে যাবে। এরপর আমি কিছু ট্রিক শিখিয়ে দিব, এর জন্য কি আমাদের কাজ, আমরা পরীক্ষার হলে অনেক তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবো, কিন্তু আমাদের ফার্স্টে একটু ম্যানুয়ালি যেতে হবে। ম্যানুয়ালি গেলে কি হবে, আমাদের জন্য জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। আমাকে একটু টাইম। লাইভে ফোকাসটা, হ্যাঁ আমার মোবাইলটা আসলে একটু পুরানো তো, তাই হচ্ছে গিয়ে বারবার ফোকাস একটু প্রবলেম করে। বাট আপনারা লিখতে পারবেন, তুলতে সমস্যা হবে না আপনাদের, আশা করি, ঠিক আছে। তো আমরা যেটা করব, তাহলে আমরা যে কোনো নাম্বারকে আগে ডেসিমেলে নেওয়া শিখবো এবং ডেসিমেল নাম্বারকে আমরা যে কোনো একটা কিছুতে পরিণত করা শিখবো। মানে আমাদের প্রসেসটা এরকম হবে যে আমরা এখানে থাকবে আমার ডেসিমেল, ঠিক আছে, আমরা একটা ডেসিমেল নাম্বারকে আমরা কি বাইনারি, ঠিক আছে, অক্টাল আর হেক্সাডেসিমাল এটা করা শিখবো, ঠিক আছে। আবার এখান থেকে ডেসিমেল করা শিখবো, ঠিক আছে। আমরা কি করব, ডেসিমেল টু বাইনারি করা শিখবো, আবার বাইনারি টু ডেসিমেল করা শিখবো। আমাদের মেইন টেকনিকটা হবে এটা, আমরা জাস্ট আগে যে কোনো নাম্বারকে, যে কোনো ডেসিমেল নাম্বারকে আমরা কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে পরিণত করতে পারি এটা শিখবো। এরপর আমরা উল্টাটা শিখবো, তাহলে আমাদের কাজ 80% ডান হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা পরীক্ষা কিভাবে ফাস্ট করা যায় এটা শিখবো। তো আমাদের দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, একটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো লিস্ট সিগনিফিকেন্ট বিটটা কি আর মোস্ট সিগনিফিকেন্ট বিটটা কি, দেখেন একটা নাম্বার লিখলাম আমি 2 3 4 8 মনে করেন, ঠিক আছে। এই নাম্বারটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই যে 8, এই 8 এর ভ্যালু কিন্তু শুধু 8, এটাও কি 440, এটাও কি 300, এটা কি 2000, ঠিক আছে। তো দেখেন এই যে রাইটের দিকে আমি যত যাচ্ছি এটার ভ্যালু কি তত কম, সবচেয়ে কম, আর এটার ভ্যালু কি সবচেয়ে বেশি। মানে আমি এই ডান থেকে আমি বামে যত যাব আমার কি এই ভ্যালুগুলা কি তত বাড়তে থাকবে, ঠিক আছে।
তো দেখেন এইটা এই যে একদম বামে যে একদম ডানে যেটা থাকবে এটাকে আমরা বলবো লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে এটার ভ্যালু সবচেয়ে কি কম। আর একদম বামে যেটা থাকবে এটাকে আমরা বলবো মোস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, এটা কি সবচেয়ে ভ্যালু বেশি। এই যে দুই দুই যে এই দুইটা হচ্ছে গিয়ে মোস্ট সিগনিফিকেন্ট বিট, কারণ এটা কিন্তু শুধু দুইকে প্রকাশ করছে না, এটা প্রকাশ করছে হচ্ছে 2000 কে। এটা কি 2000 কে প্রকাশ করছে, আর এই 8টা শুধু 8 কে প্রকাশ করছে। এটাকে দেখেন এটা 40, তো এইটা কি এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, এখান থেকে আমি যত যাবো এদিকে আমার কি ততই আমার কি ভ্যালুটা বাড়তে থাকবে। যাই হোক, তো এই জিনিসটা আমার শেখানোর ভ্যালু মানে কেন, কারণ হচ্ছে যে আমরা যখন বাইনারি যে কোনো কিছুতে কনভার্ট করব তখন আমরা কি করব যে আগে আমরা হচ্ছে গিয়ে লিস্ট সিগনিফিকেন্ট যে ভ্যালুগুলা এই লিস্ট সিগনিফিকেন্ট ভ্যালু সম্পর্কে জানবো। তো দেখেন এখন আমরা একটা মজার জিনিস দেখি। ঠিক আছে, দেখেন একটা নাম্বার আছে আপনার কাছে 238 মনে করেন। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার, এটা কি একটা ডেসিমেল নাম্বার অর্থাৎ 10 ভিত্তিক নাম্বার। ঠিক আছে, তো এখন সবসময় মনে রাখবেন এই যে অক্টাল নাম্বারে কিন্তু কোনো 8 নাই। অক্টাল নাম্বারে কি 8 নাই? আমার অক্টাল নাম্বারে কি কি 0 1 2 3 4 5 6 7 এই 8টা ডিজিট। তো আমার পরীক্ষার হলে যদি কোশ্চেন আসে যে নিচের কোনটি অক্টাল নাম্বার যেটার মধ্যে আমি 8 এবং 9 দেখব, যেসব অপশনে আমি কি দেখব 8 এবং 9 দেখব, সেই সব অপশন কিন্তু আমার বাদ হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি অক্টাল নাম্বারে আমার কি কোনো 8 9 নাই। অক্টাল নাম্বারে কি আমার কোনো 8 9 নাই। তাই পরীক্ষার হলে যদি আমার অপশন আসে যে নিচের কোনটি অক্টাল নাম্বার, মনে করেন এরকম আসলো 2 3 4 9 3 9 8 5 6, নিচের কোনটি অক্টাল নাম্বার, দেখেন 8 আছে। অক্টাল নাম্বারে কখনো 8 থাকবে না, কারণ অক্টাল নাম্বারে কি 0 থেকে 7 পর্যন্ত 2 3 4। এটা আপনার মনে হতে পারে আচ্ছা ঠিক আছে এটা তো অক্টালের মধ্যে পড়ে। অন্য অপশনগুলো দেখি 9 3 9 9 কি আমার, ঠিক আছে 9 এ আমার কি থাকবে, আমার 9 কি একটা নন অক্টাল নাম্বার। অক্টাল নাম্বারে কি 0 থেকে 7 পর্যন্ত, সো আমার কি অক্টাল নাম্বারে কখনো 9 থাকবে না, সেই অপশনও বাদ। 8 5 6 8 এটা কি নন অক্টাল নাম্বার, এখান থেকেও কি আমার বাদ চলে যাবে আমার। সো আমার হবে কি অ্যানসার কি হবে, অ্যানসার হবে হচ্ছে আমার এইটা। ঠিক আছে, এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে। আচ্ছা ভাইয়া লাল কালি দিয়ে যেখানে লিখছেন ওই নিচে লেখেন। আচ্ছা আমি একটু ঠিক করি বোর্ডটা, একটা মিনিট আমাদের টাইম দেন।
আমরা জাস্ট আজকে নাম্বার কনভার্সন শিখবো, যোগ বিয়োগ আমরা একটা ক্লাসে শিখবো, কারণ এই টপিকটা থেকে অনেক ইম্পর্টেন্স। আমরা চাপবো যে এই টপিকটা একটু বেসিকটা একদম যেন ভালো হয় আপনাদের, ঠিক আছে? সো দেখেন, আপনার কাছে যদি আজকে একটা নাম্বার থাকে, যে এটা যদি ডেসিমাল নাম্বার 238, ঠিক আছে, এটা ডেসিমাল নাম্বার। সো এটাকে যদি আপনি, আপনার ডেসিমাল নাম্বারের ভিত্তি কত? 10, ঠিক আছে? সো আপনি যদি 10 দিয়ে ভাগ করেন, ঠিক আছে, জাস্ট 10 দিয়ে ভাগ করেন, ঠিক আছে, আপনি দেখেন কয়বার যাবে? 23 বার যাবে, কারণ 10 কে নাকি 323, সেখানে কি আমার 8 থাকবে, তাই না? এরপর আবার 10 দিয়ে ভাগ করেন, ঠিক আছে, হ্যাঁ, আপনি আবার 10 দিয়ে ভাগ করেন, তাহলে কি এখানে 2 থাকবে, তাই না? 23 কে দিয়ে 10 দিয়ে ভাগ করলে কি 2, ঠিক আছে, আর ভাগশেষ কত হবে? 3। আবার এটাকে ভাগ করেন 10 দিয়ে, যাবে না, আর এখানে ভাগশেষ কত থাকবে? দেখেন 2। সো এই জিনিসটাকে আমরা, এটা কি আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট, এইটা হচ্ছে আমার লিস্ট সিগনিফিকেন্ট বিট। দেখেন এইটাকে যদি আমি একটু সাজাই, তাহলে কি দেখেন 238 হচ্ছে না? এটা কি হচ্ছে? 238ই হচ্ছে। সো আমার কোন একটা নাম্বারকে যদি অন্য নাম্বারে আমার যদি কনভার্ট করতে হয়, তখন আমার ফার্স্ট কাজ হচ্ছে গিয়া ওই নাম্বারের যে বেসটা, ওই নাম্বারের বেস দিয়ে ভাগ দিব, ঠিক আছে? সো বেস কি? বেস বলতে বুঝে আমার কয়টা সংখ্যা আছে ওইটা, ঠিক আছে? সো বাইনারির বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8, ডেসিমেলের বেস হচ্ছে 10, আর আপনার হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। তো দেখেন, আমি যদি এটা যেহেতু ডেসিমেল নাম্বার, দেখেন এটাকে আমি সুন্দরভাবে আমি লিখতে পারি কি, এইভাবে আমি লিখতে পারি যে এই 238 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে কি থাকে? দেখেন 8, ফার্স্ট ভাগশেষ থাকবে 8, তারপর থাকবে কি 3, তারপর থাকবে 2। এখন 238 কে আবার কি লেখা যায়? 238 কে লেখা যায় দেখেন 8 ইন্টু 10 টু দি পাওয়ার 1। 8 ইন্টু কি? 10 টু দি পাওয়ার 1। আবার কি লেখা যায়? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2, সরি 10 টু দি পাওয়ার 0। এটা হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার, এই ফার্স্ট পজিশনটাকে আমরা বলি 10 টু দি পাওয়ার 0, ঠিক আছে? তারপরে কি 10 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে গিয়ে 0th পজিশন, এটাকে আমরা বলি 0th পজিশন, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পজিশন, ঠিক আছে? এরপর এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2, এটা হচ্ছে সেকেন্ড পজিশন, ঠিক আছে? সবগুলো যোগ করি, দেখেন 230 আর কি 8, তাহলে কি লেখা যায়? 238 লেখা যায়। স্যার স্লো মোশনে পড়ান, আচ্ছা আচ্ছা, আমি আস্তে আস্তে পড়াবো, সমস্যা নেই, ঠিক আছে? সো তাহলে আপনি একটা জিনিস দেখেন, আপনার যদি নাম্বারের বেসটা জানা থাকে কোনটায় কনভার্ট করতে হবে, তাহলে আমার কাজ হচ্ছে ওই নাম্বারটাকে আমার ফার্স্টে, আমি কি বলছি, সবকিছুকে আমরা ফার্স্টে ডেসিমেলে নিব, ঠিক আছে? আর ডেসিমেলে না থাকলে আমরা ফার্স্টে ডেসিমেলে নিব, আর ডেসিমেলে থাকলে তো আমরা ডিরেক্ট পারবো, ঠিক আছে? তো আমার ফার্স্ট কাজ হচ্ছে, যদি আমাকে বলে একটা নাম্বারকে, আমার মনে করেন একটা বাইনারি নাম্বার আছে, এটাকে আমার অক্টালে করতে হবে, ফার্স্ট আমি বাইনারি থেকে ডেসিমেলে যাব, মানে ডেসিমেলটা আমার ব্রিজ হিসেবে কাজ করবে, ঠিক আছে? এরপর আমার ডেসিমেল থেকে কি অক্টালে যাব, ঠিক আছে? সো একটা নাম্বারকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করতে চাই, তাহলে আমরা এই নিয়মটা ফলো করব, ঠিক আছে? আর যদি আমরা ওই নাম্বারটাকে অন্য একটা ডেসিমেল থেকে অন্য নাম্বারে কনভার্ট করতে চাই, তখন আমরা কি করব? ভাগ করব। আমরা একটা ম্যাথে চলে যাই, আমরা কিসে চলে যাই? একটা ম্যাথে চলে যাব। দেখেন, আচ্ছা আমি আবার বুঝাচ্ছি, আমরা একটা ব্রিজ ব্যবহার করব, সেটাকে আমরা বলবো যে ডেসিমেল ব্রিজ। কি? ডেসিমেল ব্রিজ। এখানে একটা ডেসিমেলের একটা ব্রিজ রাখবো আমরা, ঠিক আছে? এখন আমাকে যদি পরীক্ষায় কোশ্চেন আসে, একটা অক্টাল নাম্বারকে আপনি বাইনারিতে পরিণত করেন, অক্টাল নাম্বারকে কিসে পরিণত করেন? বাইনারিতে পরিণত করেন। দেখেন, আমরা যারা নতুন, ঠিক আছে, আমাদের যাদের এখনো সংখ্যা পদ্ধতি আমরা এক্সপার্ট না, আমাদের প্র্যাকটিস নাই, তারা ফার্স্টে একটা নিয়ম ফলো করব। ফার্স্টে একটা কি ফলো করব? নিয়ম ফলো করব। সেটা হচ্ছে এই অক্টাল নাম্বারটাকে আমরা ডেসিমেলে পরিণত করব। অক্টাল নাম্বারকে কিসে পরিণত করব? ডেসিমেলে পরিণত করব। এরপর আমরা ডেসিমেল নাম্বারটাকে বাইনারিতে পরিণত করব। ডেসিমেল নাম্বারটাকে কি বাইনারিতে পরিণত করব, কারণ কোনো কিছু ডেসিমেলে কনভার্ট করা অথবা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা এটা খুব সহজ। ডেসিমেল থেকে একটা জায়গায় যাওয়া অথবা একটা জায়গা থেকে ডেসিমেলে আসা খুব সহজ,
স্যার কথা ক্লিয়ার না, স্যার কথা ক্লিয়ার না, ঠিক আছে। সো আমরা যে কোনো একটা জিনিসকে আগে মানে একটা সংখ্যা পদ্ধতি থেকে যদি আমাকে অন্য সংখ্যা পদ্ধতি দিতে বলে, তাহলে আমরা কি করব, ওই সংখ্যা পদ্ধতি থেকে আগে ডেসিমেলে নিব, ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে নিব। এখন আমরা শিখবো কি, আমরা শিখবো হচ্ছে কি যে কোনো নাম্বার সিস্টেম থেকে, যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে নেওয়া, অথবা যে কোনো নাম্বার সিস্টেম থেকে অথবা ডেসিমাল থেকে যে কোনো নাম্বার সিস্টেমে আসা। এই জিনিসটা যদি আমরা শিখতে পারি যে একটা যে কোনো নাম্বারকে আমি কি করি, ডেসিমেলে নিলাম, অথবা ডেসিমেল থেকে অন্য নাম্বারে আমি যদি পরিণত করতে পারি, তাহলে আমার কাজ শেষ, ঠিক আছে। সো এটার জন্য আমরা কি ব্যবহার করব, দেখেন কোনো একটা যদি আমার ডেসিমেল নাম্বার দেওয়া থাকে, একটা ডেসিমেল নাম্বার দেওয়া আছে, আমাকে অন্য নাম্বার সিস্টেমে নিতে বললো, আমার কি বললো, অন্য একটা নাম্বার সিস্টেমে নিতে বললো। আমার জানতে হবে এই নাম্বার সিস্টেমের ভিত্তি কত, ভিত্তি মানে কি, বেস কত, বেস মানে কি, এটা বাইনারি না অক্টাল না হেক্সাডেসিমাল, ঠিক আছে। যদি আমাকে বলে বাইনারি, ঠিক আছে, যদি বলে এই ডেসিমাল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, তখন আমার কাজ কি, এটাকে 2 দিয়ে ভাগ দেওয়া। যদি বলে অক্টালে পরিণত করতে হবে, তখন আমার কাজ কি, 8 দিয়ে ভাগ দেওয়া। যদি আমাকে বলে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে, তখন আমার কাজ কি, 16 দিয়ে ভাগ দেওয়া। এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আমি এখনো বুঝতেছি না, দেখেন আমি আবার বলছি, দেখেন 238, 200 কি 38, ঠিক আছে। এই নাম্বারটাকে যদি আমি 10 ভিত্তিক ভাবে লিখতে চাই, কি 10 ভিত্তিক ভাবে, তাহলে আমি কি লিখতে পারি, দেখেন 8 ইন্টু 10, 8 ইন্টু 1, ঠিক আছে, 3 ইন্টু 10, 2 ইন্টু 100, এভাবে লিখতে পারি না। সো 8 ইন্টু 1 মানে কি, 10 টু দি পাওয়ার 0, কোনো কিছু আমার এটা কি 10 টু দি পাওয়ার 0, এই পজিশনটাকে আমরা বলি 0th পজিশন, এই পজিশনটাকে আমরা বলি কি 0th পজিশন, 10 টু দি পাওয়ার 0, এটাকে বলা হয় 10 টু দি পাওয়ার 1, এটাকে কি 100 কে কি বলা যায় 10 টু দি পাওয়ার 2। তাহলে দেখেন 8, 30 এবং কি 200 যোগ করেন সবগুলা, 238 হচ্ছে, এটা কি হচ্ছে 238 হচ্ছে। তার মানে আমি কি এটাকে কি করতে পারি, দেখেন আবার এটাকে আমি সুন্দর করে ভাঙা লিখতে পারি, ঠিক আছে। দেখেন এটা 10 দিয়ে ভাগ দেন, 238 কে যদি 10 দিয়ে ভাগ দেন, ঠিক আছে, 10 দিয়ে যদি ভাগ দেন তাহলে কি হবে, দেখেন 23 হবে না, 230, আর ভাগ শেষ থাকবে কি 8। সো এখানে আমি কি লিখতে পারি, 23 লিখতে পারি, এটাকে কি লিখতে পারি, এখানে লিখতে পারি কি 8 লিখতে পারি, ঠিক আছে। এখন আবার 23 কে 10 দিয়ে ভাগ দেন, 23 কে কিসে ভাগ দিব, 10 দিয়ে ভাগ দিব, কত হবে 2, 10 দুগুণে 20, 20, এখানে থাকবে কি 3। তাহলে আবার যদি আমি এখানে ভাগ দিই, আমার কি থাকবে, আমার 2 বার যাবে আর কি ভাগশেষ থাকবে 3। আবার 2 কে 10 দিয়ে ভাগ দেন, ঠিক আছে, একবারও যাবে না, ওকে, আমার কি একবারও যাবে না, আমার ভাগশেষ থাকবে কত, 2 থাকবে। আমার একবারও যাবে না, ভাগশেষ থাকবে 2। এই দেখেন এইগুলাকে যদি আমি নিচ থেকে, এটা কি লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর লিস্ট সিগনিফিকেন্ট বিট কি সবার একক, 8 দশক, 30, 3 শতক, 200, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। লিস্ট সিগনিফিকেন্ট বিট কি ডানে থাকে, এটা কি ডানে, তারপরে কি 3, তারপরে কি 8, এটা কি মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে দেখতেই পারতেছেন আমি একটা 10 ভিত্তিক সংখ্যা, মানে ডেসিমাল মানে কি 10 ভিত্তিক সংখ্যা, এটাকে কি লিখতে পারি, এইভাবে আমি লিখতে পারি ভেঙে ভেঙে। তাহলে আমি 2 ভিত্তিকটা কেন পারবো না, 2 ভিত্তিকটাও সেম, 8 ভিত্তিকটাও সেম, এদের ভিত্তি কি 8, এদের ভিত্তি কি 2। এখন আমরা সুন্দর করে কনভার্সন শিখবো, খুবই সহজ জিনিস, একটু যদি আমরা ধরে ধরে বুঝতে পারি, ঠিক আছে, তাহলে আমার জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে।
আমরা এটা নিয়ে খুব ভয় পাই, স্পেশালি যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাদের এটা নিয়ে একটা ভীতি কাজ করে। ভয়ের কিচ্ছু নেই, ঠিক আছে। 234 এটা একটা ডেসিমাল নাম্বার। দেখেন ডেসিমাল হলে এখানে 10 ভিত্তিক 10 দেওয়া থাকবে। আমাকে বললো এটার বাইনারি কত, এই যে এখানে 2 দেওয়া মানে কি বাইনারি কত, বাইনারি সংখ্যা কত, আমাকে কনভার্ট করতে বলবে। আমাকে কি বলবে, কনভার্ট করতে বলবে, ঠিক আছে। সো আমি যখনই আমাকে বলবে এরকম করে লিখতে, আমি এখানে লিখবো 234। এখন আমি 2 দিয়ে এটাকে ভাগ দিব, যেহেতু আমাকে বাইনারিতে কনভার্ট করতে বলছে। দেখেন 2 মানে 2 এর ভিত্তিতে কনভার্ট করতে বলছে। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দেওয়া। সো দেখেন 234 এটাকে যদি 2 দিয়ে ভাগ দেই, ঠিক আছে, তাহলে দেখেন 1 আর এখানে 17, এই যে এটা 1 বার, এটা 17 বার। তো 234 কি 117, 2 গুণে 134। তো আমার কি কোনো ভাগশেষ থাকে, ভাগশেষ থাকে না। আমার কাজ হচ্ছে এই যে এই জিনিসটা ভাগফলটা এই লাইনে লিখে ফেলা। ভাগফলটা কই লিখবো, এখানে লিখবো। আর এখানে লিখবো কি ভাগশেষটা, এখানে আমি কি লিখবো ভাগশেষ, এখানে আমি কি লিখবো ভাগশেষ, ঠিক আছে। আমার ফার্স্ট লাইনের কাজ শেষ। এরপর আবার 117, ঠিক আছে, 117 কে 2 দিয়ে ভাগ দেই। 117 কে 2 দিয়ে ভাগ করলে দেখবেন আপনি 58 ইন্টু 2, ঠিক আছে, কত 116। আর 1 থাকে আমার হাতে, তার মানে কি 117 তো একটা বিজোড় নাম্বার, এটা 2 দিয়ে ভাগ যাবে না, আপনি বুঝতেই পারতেছেন। একই থাকবে আমার, ভাগশেষ থাকবে। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, তাহলে আমি কি লিখতে পারবো 58 লিখতে পারবো। আর এখানে কি হবে 116 হবে, এখানে আমার কি 1 ভাগশেষ থাকবে। তাহলে আমি কি করব, এরপর আবার এখানে আমি ভাগশেষটা লিখবো। 117 কে 2 দিয়ে ভাগ করলে কি থাকে, ভাগফলটা আমার হচ্ছে কি 58, আর ভাগশেষ থাকে কি 1, ঠিক আছে। এখন আবার 58 কে আমি 2 দিয়ে ভাগ দিব। দেখেন 58 একটা জোড় নাম্বার, এটাকে 2 দিয়ে ভাগ করলে কি আমার কোনো ভাগশেষ থাকবে না, ঠিক আছে। সেটা কয়বার যাবে, 29 দুগুণে কি 58, 29 দুগুণে কি 58, ঠিক আছে। তো এখানে 58ই হবে, এখানে কি আমার ভাগশেষ থাকবে, থাকবে না। তাহলে এরপর কি হবে, এখানে ভাগফলটা লিখবো 29, আর এখানে কি ভাগশেষ আমার কোনো নাই, এখানে আমার ভাগশেষ কি নাই। ওকে, দেখেন আমরা স্টেপে স্টেপে আগাবো, ঠিক আছে। এরপর আমরা যেটা করব, এখানে একটু মুছে দিই আমরা। এরপর আমরা 29 কে 2 দিয়ে ভাগ করলে বুঝতেই পারতেছেন একটা বিজোড়। আমানুল্লাহমান আপনি পারছেন, থ্যাংক ইউ। যারা পারেনি তাদেরকে আমরা একজন একজনকে হেল্প করব, ঠিক আছে। সো এটা কি একটা বিজোড় নাম্বার, অবশ্যই একটা কি থাকবে, ভাগশেষ থাকবে। 14 দুগুণে কত 28, দেখি 14 হবে। আর এখানে কি একটা ভাগশেষ থাকবে, তাহলে এটা কি হবে আমার 14 হবে, এখানে একটা কি থাকবে ভাগশেষ থাকবে, গেল। আবার 2 কে 14 কে 2 দিয়ে ভাগ দিব। 14 কে 2 দিয়ে ভাগ দিলে কি 7, ভাগশেষ থাকবে না, 7 ভাগশেষ থাকবে না। ওকে, আবার কতক্ষণ করতে থাকবো, যতক্ষণে এখানে আমার কি চলে আসে, ভাগফলটা আমার কি হয় শূন্য না হয়ে যায়, ততক্ষণ আমরা এটা করতে থাকবো। এরপর আমার কি 7, এটাকে 2 দিয়ে ভাগ দেই, বিজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা আমার কি হবে, আমার এটা হবে হচ্ছে গিয়ে 3, কারণ 3 দুগুণে 6, 1 থাকবে আমার। তো এখানে আমার কি হবে 3, আর এখানে থাকবে কি ভাগফল কি 3, আর আমার 1 থাকবে। এরপর আমরা 3 কে আবার 2 দিয়ে ভাগ দিব, কত একবার যাবে 1, আর ভাগশেষ থাকবে কি 1 ভাগশেষ থাকবে 1। এরপর আমরা কি বলছি, কতক্ষণ করতে থাকবে, যতক্ষণ এই পজিশনে আমার কি আসবে না, 0 আসবে না। দেখেন 2 কে 1 দিয়ে কি ভাগ কর, 1 কে 2 দিয়ে কি ভাগ করা যায়, যায় না, তাহলে ভাগ একবারও করা যায় না। আর ভাগশেষ কত থাকবে, দেখেন 1 কে যদি 2 দিয়ে ভাগ করি আমার কোনো যাবে না, এখানে আমার ভাগশেষ থাকবে কি আমার 0, ঠিক আছে। তো এখানে আমার হবে কি 1, ঠিক আছে। তো এই দেখেন এখানে আমি তাহলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, এখানে 0 চলে আসছে, আমার ম্যাথের কাজ কি আমার শেষ, এখানে 0 চলে আসছে, আমার ম্যাথের কাজ কি শেষ, ঠিক আছে। সো এইটা আমার হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা কি আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমরা এখন কি করব, এইটাকে আস্তে আস্তে করে সাজাবো, এটাকে কি করব আস্তে আস্তে করে সাজাবো। এই লিস্ট সিগনিফিকেন্ট বিট কি ডানে থাকে, মোস্ট সিগনিফিকেন্ট বিট কি বামে থাকে। তাহলে এই দেখেন 1, তারপর কি আবার 1,
তারপর আবার 1, তারপর 0, তারপর 1, তারপর 0, তারপর 1। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কত? আমি ভুল করছি? আমি উল্টা লিখছি, সরি 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 সরি। এটা হচ্ছে কি আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট, সরি এটা হচ্ছে আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে আমার লিস্ট সিগনিফিকেন্ট বিট। সরি, আমি এক্সট্রিমলি সরি, ভুল করছি। ঠিক আছে, সো মোস্ট সিগনিফিকেন্ট বিট কি বামে থাকে, আর লিস্ট সিগনিফিকেন্ট বিট কি ডানে থাকে। তাহলে এটা কি হবে 1 1 1 1 1 1, নিচ থেকে উপরে উঠবো 0 1 0 1। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এই যে বাইনারিতে। ঠিক আছে, তাহলে আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট কি নিচে থাকবে, আর লিস্ট সিগনিফিকেন্ট বিট কি উপরে থাকবে, এখান থেকে এখানে যাবে। ঠিক আছে, তো এই যে দেখেন, এইটা হচ্ছে আমার কোন একটা নাম্বারকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম। এটাকে কি কোন একটা নাম্বারকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম। সো দেখেন, এখন আমরা ঠিক উল্টাটা শিখবো। এখন আমরা কি শিখবো? ঠিক উল্টাটা শিখবো। বাইনারি থেকে একটা কোন এক নাম্বারকে আমার কি করা, ডেসিমেলে নেওয়া। তো দেখেন, এই 234 কে আমরা কি লিখতে পারি? দেখেন, যদি আমরা ডেসিমেলকেই বিশ্লেষণ করি, দেখেন 4 ইন্টু 10 টু দি পাওয়ার 0, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 1, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2, কত 4, তারপর কি 30, তারপর কি 200। এভাবে আমরা লিখতে পারি না? সো এই যে এই নাম্বারটা দেখেন 1 1 1 0 1 0 1, এইটার কি ভিত্তি কি 2। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। তো আমরা কি করব? ফার্স্টে এই দেখেন, ফার্স্ট নাম্বারটাকে কি 10 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করছি, কিন্তু এটার বেস কি ছিল? 10 ছিল, কিন্তু এইটার বেস কি আমার 2, এটার বেস কি 2। ঠিক আছে, সো আমরা এটাকে কি করব? আমরা এখানে বেসটা হিসেবে নিব কি 2 নিব। ঠিক আছে, তাহলে আমরা 1 লিখবো, 1 ইনটু কি লিখবো 10 টু দি পাওয়ার 0। ঠিক আছে, প্লাস 1 ইনটু 10 টু দি পাওয়ার 0 প্লাস, এরপর আবার বামে যাব, এখানে ডিজিট কত 0, 0 ইনটু 10 টু দি পাওয়ার 1। ঠিক আছে, এরপর আবার কি 1 1 ইনটু 10 টু দি পাওয়ার 2। ঠিক আছে, এরপর আবার কি 0, একটু নিচে চলে যাই, 0 ইন্টু দেখেন 0 1 2 3 4 5 6। সো এইটা দেখেন 0 ইন্টু 10 কিউব প্লাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এরপর কি 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ওকে, সো আমরা এখন এগুলাকে যোগ করব। লাস্টের জিরোটা লিখলে প্রবলেম হবে কি? না, আসলে দেখেন, কোন একটা নাম্বারের এই বামে যদি 0 থাকে, 0 1 0 0, এইটার ভ্যালু নাই কোনো। ঠিক আছে, এটা কোনো ভ্যালু নেই, তো লিখলেও পারেন, না লিখলে পারেন। ঠিক আছে, আচ্ছা আমি এইটা যে আপনার ওই যে লাস্টের জিরোটার অ্যান্সারটা আমি বলছি। ঠিক আছে, সেগুলো এখন আমরা যোগ করব। দেখেন 1 ইনটু 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে এটা কি 1। ঠিক আছে, এটা তো 0, 0 ইনটু সামথিং মানে কি 0, 10 টু দি 10 স্কয়ার। ঠিক আছে, মানে কি 100। এরপর কি এটা আবার 0 দিয়ে গুণ হয়েছে 0, এটা কি 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, 10 টু দি পাওয়ার আমি একটা ভুল আপনাদেরকে বুঝাতে গিয়ে আমি একটা ভুল করে ফেলছি, এক্সট্রিমলি সরি। আমি এটা তো 10 বেস ছিল, এটা হবে হচ্ছে গিয়ে 2। হ্যাঁ, আমি পরিপূরক শিখাবো। ঠিক আছে, সরি আমি এটা ভুল করছি, এটা 2, এটা হবে হচ্ছে গিয়ে 2 যেহেতু বেস, এটা যেহেতু 10 বেস ছিল, এখানে আমরা এখানে 10 দিছি, কিন্তু এখানে কি 2 বেস। ঠিক আছে, সো আমরা এই দেখেন এই নাম্বারটা হচ্ছে 1 1 1 0 1 0 1। ঠিক আছে, এইটাকে আমরা বলবো 0, এটাকে বলবো 1 2 3
4 5 6। সো এখানে যেহেতু দুই বেস, আমরা সবগুলো দুই বেস নিব। দেখেন 1 ইনটু 2 টু দি পাওয়ার 0, ঠিক আছে, এটার সাথে কি 2 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 1 ইনটু 2 স্কয়ার প্লাস 0 ইনটু 2 কিউব প্লাস 1, এই যে 1 ইনটু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 6। ঠিক আছে, তো এখন আমরা এই সবগুলো যোগ করব। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 0 মানে কি আমার 1, কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1। কেন কোনো কিছু পাওয়ার 0 1 বলেন তো, আমাকে বলতে পারবেন কোনো কিছু পাওয়ার 0 কেন 1? এটা যদি পাওয়ার 0 সমান 1 ধরি কেন? ঠিক আছে, দেখেন এটা কেন বলি, দেখেন কোনো কিছু 0 মানে কি, এটাকে কি লেখা যায় 1 মাইনাস 1 লেখা যায়। ঠিক আছে, ওকে, বা এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি যে a টু দি পাওয়ার 1 বাই টু দি পাওয়ার 1 বা a বাই a, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 1 লিখতে পারি। তাহলে লিখতে পারি কি a টু দি পাওয়ার 1 বাই a টু দি পাওয়ার 1 সমান কি 1 বাই টু দি পাওয়ার 1 মাইনাস 1 সমান কি 1। তাহলে a টু দি পাওয়ার 0 সমান কি লিখতে পারি 1 লিখতে পারি। তো কোনো কিছুর পাওয়ার কি আমার 0 মানে কি অ্যাকচুয়ালি এটার ভ্যালু হচ্ছে আমার 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে আমার 1। তো এই যে এই জিনিসটা এটা মানে হচ্ছে কি আমার শুধু 1, কারণ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আমার 1। এরপর এটা 0, এটার ভ্যালু কি 0। ঠিক আছে, এটার ভ্যালু হচ্ছে আমার 4, এটার ভ্যালু কি আমার 4, এটার ভ্যালু আবার কি 0, এটার ভ্যালু কত 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমার 16। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, মানে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, আর 2 টু দি পাওয়ার 6 মানে 64। ঠিক আছে, সো সবগুলো আমরা যখন যোগ করব, ঠিক লিখছি 1 পাওয়ার না থাকলে ভাগ হয় ভাই, জি ভাই। আচ্ছা, তাহলে আমরা একটু যোগ করি সবগুলা। কিন্তু আমার কি কোথাও ভুল হয়েছে? ও একটা 0 আছে তো লাস্টে, আমি কেন এই ভুলটা করতেছি বারবার? এখানে তো একটা 0 আছে, আজকে আমার মাথা কাজ করতেছে না। এখানে একটা 0 আছে, সরি ভাই, আমি একটা ম্যাথ করতে আপনাদের খুব কষ্ট দিয়ে ফেলতেছি। ঠিক আছে, এখানে একটা 0 আছে, আমি 0টা লিখতে ভুলে গেছি। ঠিক আছে, সরি, এক্সট্রিমলি সরি। তো এইটা আমার প্রত্যেকটার একটা স্থানীয় ভ্যালু আছে। ঠিক আছে, আমরা একদম সহজ পদ্ধতিতে চলে যাই। ঠিক আছে, এটা হচ্ছে আমার 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7। আমি সরি নাফিসা, আমি বুঝতে পারি না, আমি 0টা আমি দেখতেই ভুলে গেছি। ঠিক আছে, ওকে,
তো এখন দেখেন যখন এখানে 0 থাকবে, ঠিক আছে, এই টোটাল ভ্যালুটা আমার হয়ে যাবে কত 0। এটা যখন আমার যেহেতু 1 আছে 2 টু দি পাওয়ার 1 মানে 2, এখানে যেহেতু 0 আছে এই টোটালটার ভ্যালু কি আমার 0। এই 2 কিউবের ভ্যালু কত 8, এখানে যেহেতু 0 আছে টোটালটার ভ্যালু কি আমার 0, কারণ এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 এর ভ্যালু হচ্ছে আমার 32, এটার ভ্যালু হচ্ছে আমার 32, এটার ভ্যালু হচ্ছে আমার 64, এটার ভ্যালু হচ্ছে আমার 138। যেসব জায়গায় আমার ভ্যালু কি থাকবে 0 থাকবে, সেইগুলো টোটালটার ভ্যালু কি হয়ে যাবে আমার 0 হয়ে যাবে। এখন এই যে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 8 প্লাস 2, এগুলো আমরা যোগ করব, ঠিক আছে। আমরা যদি যোগ করি দেখেন আমরা ওই 234ই পাবো। ঠিক আছে, এটা যোগ করলে আমরা দেখব 234 আসবে। স্যার আজকে এতটুকু থাক। আচ্ছা আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা অক্টাল কনভার্সন দেখাবো, একটা অক্টাল কনভার্সন, কারণ এই অক্টাল কনভার্সন গুলো নিয়ে ভয় হয়। বাইনারি মোটামুটি বাইনারি হচ্ছে গিয়ে সবাই পারে। আমরা জাস্ট একটা অক্টাল কনভার্সন দেখাবো। একটা অক্টাল কনভার্সন দেখলে আপনারা পরে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব, ঠিক আছে, যে এই নিয়মেই আপনারা কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করবেন। তো এখন আমি যে আপনাদেরকে ট্রিকটা শিখাইছিলাম ওই ট্রিকটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। আমরা জাস্ট একটা অক্টাল কনভার্সনে যাব। তো আমরা মনে করেন একটা অক্টাল কনভার্সন, মনে করেন একটা সংখ্যা আছে, এই নতুন বছরের সংখ্যা 2023। তো আমরা যখন বাইনারি এই টপিকটা আজকে অনেক বড় ভাইয়া, অনেক শেষ করতে একটু কষ্ট হবে, আমি একটু ভেঙে ভেঙে করি, ঠিক আছে, তাহলে আপনাদেরই ভালো হবে, ঠিক আছে। তো আমাকে যদি যখন আমরা কি করেছিলাম, আমরা যখন ওই যে বাইনারিতে কনভার্ট করেছিলাম তখন কি আমরা 2 দিয়ে ভাগ দিয়েছিলাম। তো আমার কাছে এখন একটা ডেসিমাল নাম্বার আছে, ঠিক আছে, এই যে একটা ডেসিমাল নাম্বার আছে, এটাকে আমার কি করতে হবে অক্টালে পরিণত করতে হবে, ঠিক আছে। ওকে, সো এই অক্টালে পরিণত করতে হলে আমরা কি করব, ওকে। সো দেখেন আমরা যখন আমরা ওই যে 2 দিয়ে ভাগ দিচ্ছিলাম, ঠিক আছে, মনে আছে আমরা 2 দিয়ে ভাগ দিচ্ছিলাম। সো এবার আমরা যেহেতু অক্টালে কনভার্ট করতে হবে আমরা 8 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। সো দেখেন 2023, এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ দেই তাহলে দেখেন 2023, এটাকে আমরা 8 দিয়ে ভাগ দিই 16 4 2 5 40 2 3 16, ঠিক আছে 16 কত দেখেন এখানে আমার ভাগশেষ কত থাকতেছে আমার 7 থাকতেছে। সো ওই সেম নিয়মই, ঠিক আছে, ওই সেম নিয়মই, ওকে। জাস্ট আমি এখানে ভাগফলটা লিখবো 252, আর এখানে কি লিখবো ভাগশেষটা লিখবো। আবার এই 252 এটাকে আমরা কি করব 8 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। তো দেখেন 8 দিয়ে যদি ভাগ দিই 3 8 24 12 8 1 8, থাকবে কত আমার থাকবে হচ্ছে 4, ঠিক আছে। তো আমার ভাগফল কত 31, থাকবে কত আমার 4, এই জিনিসটাই লিখবো। আবার এই 31 কে আমি 8 দিয়ে ভাগ দিব, 3 8 24, থাকবে কত আমার থাকবে হচ্ছে 7, আমার থাকবে কত 7। তাহলে এখানে আমি লিখবো কত 3, ভাগফল কত 3, আর এখানে থাকবে আমার 7। আচ্ছা এই পরিপূরক নিয়ে আমি বুঝাই দিব, ঠিক আছে, সমস্যা নেই, পরিপূরক ক্লাস আসবে। তো দেখেন আমার এই যে সুন্দর মতো 3 আর 7, ঠিক আছে। এখন আবার আমি বলছি না এখানে যতক্ষণ না শূন্য আসবে ততক্ষণ আমরা কাজটা করে যেতে থাকবো। এখন এই 3 কে 8 দিয়ে ভাগ দেওয়া যায় না, ঠিক আছে। আমার এখানে কি ভাগশেষ কত থাকবে আমার শুধু 3 থাকবে, আমার ভাগ একবারও দেওয়া
যায় না, আমার একবারও কি দেওয়া যায় না। তার ভাগশেষ থাকবে কত 3, তাহলে 0, এখানে কি 3। এটা কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা কি লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা কি লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, তো আমি যদি উপর থেকে নিচে যাই তাহলে কি 3 7 4 7, 3 7 4 7, এইটাই কি আমার অক্টাল রুল। তো দেখেন আমরা একটা ডেসিমাল নাম্বারকে কি করতে শিখলাম, আমরা বাইনারি অক্টালে কনভার্ট করতে শিখলাম। এখন যদি আমাকে একটা অক্টাল নাম্বার থেকে বাইনারিতে কনভার্সন করতে বলে আমরা খুব ইজিলি পারবো। কিভাবে? আগে আমরা এইটার উল্টাটা শিখবো। এটা কি শিখবো? উল্টাটা শিখবো। ঠিক আছে, আমার দেখেন আমার আছে একটা নাম্বার 3 7 4 7। এখন এটাকে আমার কিসে, এটা আমার কি অক্টাল নাম্বার আছে, এটাকে আমার কিসে কনভার্ট করতে হবে? ডেসিমেলে কনভার্ট করতে হবে। এটা আমার কি কনভার্ট করতে হবে? ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে এটা কি 0th পজিশন, এটা কি ফার্স্ট পজিশন, এটা কি সেকেন্ড পজিশন, এটা কি থার্ড পজিশন। যেহেতু আমার ডেসিমেলে কনভার্ট করতে হবে, গতবার কি বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করছি, তো বেস গুলো কি ছিল 2, এবার হবে 8। ঠিক আছে, তাহলে এটা আমার হবে কত, এখানে দেখেন 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0, 7 ইন্টু কি 8 টু দি পাওয়ার 0। এরপর এটা হবে কি 4 ইন্টু 8 টু দি পাওয়ার 1, 4 ইন্টু কি 8 টু দি পাওয়ার 1। এটা হবে কি 7 ইন্টু 8 টু দি পাওয়ার 2, 7 ইন্টু কি 8 টু দি পাওয়ার 2, কারণ ওর পজিশন কি 2, ওর পজিশন কোথায় আছে 2 এ আছে। আর এটা কি হবে 3 ইন্টু 8 টু দি পাওয়ার 3, 3 ইন্টু কি 8 টু দি পাওয়ার 3। দেখেন আগের বার কিন্তু আমি এখানে 2 বসেছিলাম, 2 বসে এটার সাথে গুণ করে দিছিলাম, তাই না? এবার জাস্ট আমি কি করব, আমি আরেকটু সুন্দর করে লেখা ফেলি, মানে জিনিসটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। এখানে আমরা লিখবো 8 টু দি পাওয়ার 0, এখানে লিখবো 8 টু দি পাওয়ার 1, এখানে লিখবো 8 টু দি পাওয়ার 2, এখানে লিখবো 8 টু দি পাওয়ার 3। এখন যে রেজাল্ট গুলো আসবে এটাকে আমরা এইটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা কি করব, গুণ করব। ঠিক আছে, তাহলে দেখেন 8 টু দি পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1, কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1, 8 টু দি পাওয়ার 1 মানে কি 8, 8 স্কয়ার মানে কি 64, আর 8 কিউব মানে 512, 8 কিউব মানে কি 512। এখন এটার সাথে এটা গুণ দিব, এটার সাথে এটা গুণ দিব। ঠিক আছে, তাহলে আমার 7 ইন্টু 1 কত 7, 8 ইন্টু 4, 4 এ কত 32, 64 ইন্টু 7, 64 ইন্টু 7। এটা কিন্তু আপনাদের নিজেদের হাতে করতে হবে। ঠিক আছে, 448। ঠিক আছে, আর 512 ইন্টু 3, 512 ইন্টু 3, এটা মুখে মুখে করবেন কিভাবে, 500 ইন্টু 3 কত 1500, আর 12 ইন্টু 3 কত 24, তাহলে এটা কত হবে 1500, সরি 36, 3 বাং কত 36। এখন এগুলো আমরা যোগ দিয়ে দিব। দেখেন 1536 প্লাস 448 প্লাস 32 প্লাস 7 যোগ করলে কত আসে 2023। ঠিক আছে, তাহলে আমরা একটা অক্টাল নাম্বার থেকে আমরা কি করতে পারবো, একটা ডেসিমাল নাম্বারে আমরা কনভার্ট করতে পারবো, আর ডেসিমাল নাম্বার থেকে আমরা চাইলে অক্টাল নাম্বারে আবার কনভার্ট করতে পারবো। এখন আমাকে যদি বলে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করো, আমি কি বলছিলাম ফার্স্টে আমি কি করব, ডেসিমেলে কনভার্ট করব, দেন সেই ডেসিমেলটাকে আমি কিসে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করব। যেমন মনে করেন আমাকে যদি দেওয়া থাকে এই একটা অক্টাল নাম্বার। ঠিক আছে, মনে করেন 1101110 এরকম একটা নাম্বার আমাকে দেওয়া আছে, এটাকে আমার কিসে কনভার্ট করতে হবে, অক্টালে কনভার্ট করতে হবে। সো ফার্স্ট স্টেপ কি, আমরা এটাকে আমাকে ডেসিমেলে কনভার্ট করব। তো এটা কি 2, এখানে কি 4, সরি এখানে 1, এখানে 2, এখানে 4, এখানে কি 4 এর পর কি 16, মানে আমরা 2 এর যে গুণিতক গুলো আছে সেই গুণিতক গুলো লিখবো নিচে নিচে। ঠিক আছে, 32, 64, 128, আমরা 2 এর গুণিতক গুলো লিখবো। এখন আমরা কি করব, এগুলাকে গুণ দিব। সো 0 থাকলে কি 0, এরপর কি 2, এরপর কি 0,
এরপর কি 16, এরপর কি 32, এরপর কি 0, এরপর কি 128। এই সবগুলাকে আমরা যোগ দিব, সবগুলাকে কি করব আমরা যোগ দিব। তাহলে আমরা যদি এটাকে কনভার্ট করি, আমি একটু তাড়াতাড়ি করার জন্য হাতে করতেছি, কিন্তু আপনারা কিন্তু এটাকে কিসে করবেন, ক্যালকুলেটরে করতেছি, আপনি কিন্তু হাতে করবেন, অবশ্যই হাতে করবেন, ঠিক আছে। সরি, এটা 8 হবে। ঠিক আছে, এখন আমরা যোগ করব। দেখেন 64 আর 16 হচ্ছে আমার 80, আর 80 আর 10 হচ্ছে 90। আমার ডেসিমেল ইকুইভ্যালেন্টটা কত, আমার 90। ডেসিমেল ইকুইভ্যালেন্ট কত, 90। এখন আমরা কিসে কনভার্ট করব, এখন আমরা কনভার্ট করব হচ্ছে এটাকে অক্টালে। ঠিক আছে, 90 কে আমরা কিসে পরিণত করব, অক্টালে পরিণত করব। বাংলায় লিখি, ঠিক আছে, আপনাদের বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা কিসে কনভার্ট করব, অক্টালে। ঠিক আছে, তো দেখেন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত, 8 কে যদি আমি 90 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 1, ঠিক আছে, কত 2, তাহলে আমার 11 হবে, আর ভাগশেষ কত থাকবে, 2। এরপর 11 কে যদি আবার 8 দিয়ে ভাগ দিই তাহলে কি 1, 8, এটা থাকবে 3। ঠিক আছে, আবার এখানে কি থাকবে, ভাগশেষ থাকবে কি 3, 1। 3 কে যদি 8 দিয়ে ভাগ করি আমার কি কোনো ভাগফল হবে না, ভাগশেষ থাকবে হচ্ছে আমার 3। তাহলে এটা কত হবে, আমার 312। অক্টালে কি হবে, 312। অক্টালে কি হবে, 312। কি ভুল করতেছি কোথায়, আমি সরি একটু ভুল করছি এখানে। আমি যদি 11 কে আবার 8 দিয়ে ভাগ দিই 1 হবে, ঠিক আছে, আর আমার ভাগশেষ থাকবে হচ্ছে কি 3। আবার 1 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি ভাগশেষ থাকবে না, ঠিক আছে, আমার ভাগশেষ কি থাকবে না, আর এখানে আমার ভাগফল কি থাকবে না, ভাগশেষ হবে হচ্ছে আমার 1। তাহলে আমার এটা হবে 1, 3, 2, 1, 3, 2। তাহলে আমরা 3, 2 না ভাই 1, 3, 2 হবে, 1, 3, 2 হবে। আবার দেখাচ্ছি, দেখেন 90 কে যদি আমি 8 দিয়ে ভাগ দিই তাহলে আমার কি হবে, 8, 11, 88। ঠিক আছে, তাহলে আমার 11 আসবে, আর ভাগশেষ কত হবে, 2। ঠিক আছে, আবার 11 কে যদি 8 দিয়ে ভাগ দিই একবারই যাবে, ভাগশেষ কত থাকবে, 3। 8 1 কে 8। ঠিক আছে, এরপর আবার 1 কে যদি আমি 8 দিয়ে ভাগ দিই আমার ভাগফল হবে না, ভাগশেষ হবে 1। ঠিক আছে, 1, 3, 2। তাহলে আমার কোনো কিছুকে যদি আমি যদি এভাবে যদি কনভার্ট করতে পারি, আমার বেসিক নিয়ম হচ্ছে ফার্স্টে ডেসিমেলে কনভার্ট করব, এরপর কি আমরা বাইনারিতে ওই নাম্বারটাতে আমরা কনভার্ট করব। যে আমার যেহেতু এই বাইনারিতে দেওয়া ছিল, আমাকে যদি এটাকে অক্টালে করতে বলতো ফার্স্টে আমরা ডেসিমেলে নিতাম,
ফার্স্টে কিসে নিতাম, ডেসিমেলে নিতাম, ডেসিমেল থেকে কিসে নিব আমরা, আমরা হচ্ছে অক্টালে নিব। বা আমাকে যদি একটা এই নাম্বারটাই দেওয়া থাকতো, আপনার হোমওয়ার্ক হচ্ছে এই নাম্বারটাকে, এই যে আমি যে পদ্ধতিটা শিখাইলাম, এই অক্টাল নাম্বারটাকে আমরা কি করব, আমরা বাইনারিতে কনভার্ট করবো। আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই, একটু হোমওয়ার্ক গুলো আপনারা করে ফেলবেন, ঠিক আছে, করে ছবি আপলোড দিবেন, ঠিক আছে। সো ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে 132 অক্টালকে বাইনারিতে পরিণত করা। তারপর হচ্ছে 267 ডেসিমেলকে অক্টালে পরিণত করা। এরপর হচ্ছে 388 অক্টালকে বাইনারিতে পরিণত করা। এরপর হচ্ছে 10101101 এইটাকে অক্টালে কনভার্ট করা, ঠিক আছে। এবং আমাকে কিন্তু ভেঙে ভেঙে দেখাবেন, আমাকে ভেঙে ভেঙে দেখাবেন কি, এই যে আপনি যে অক্টাল থেকে বাইনারিতে নিচ্ছেন, আপনি আমাকে ভেঙে দেখাবেন যে ফার্স্টে আপনি অক্টাল থেকে কোথায় নিয়েছেন, অক্টাল থেকে আপনি ডেসিমেলে নিয়েছেন, ডেসিমেল থেকে বাইনারিতে নিয়েছেন। আমি ট্রিক পরে শিখাবো, সমস্যা নাই, আগে আমাদের বেসিকটা শিখতে হবে, ঠিক আছে। সো ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে আবার এই হেক্সাডেসিমেলে কিভাবে কনভার্ট করা যায় এবং হেক্সাডেসিমেল থেকে অন্য একটা নাম্বারে কিভাবে কনভার্ট করা যায় এই জিনিসটা আমরা শিখাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই হোমওয়ার্ক গুলা করে সবাই হচ্ছে গ্রুপে সাবমিট করবেন, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, বেশি আর লেট করব না। আর এই টপিকটা আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। আসে কোনো জায়গায় প্রবলেম থাকলে আমাকে কমেন্ট সেকশনে একটু শিখাবেন। 388 সরি, হ্যাঁ, এটা ডেসিমেল হবে। দেখছেন আপনি কিন্তু আপনি কিন্তু একটা অবজেক্টিভের জন্য একটা প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলছেন। আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে দেখেন এটা অক্টাল নাম্বারে আমার কি থাকবে না, কখনো 8 থাকবে না। আচ্ছা, এটা আমি এটাকে অক্টালি রাখবো, আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে 377 করে দিই, এটাকে 377 করে দিই। আচ্ছা, এমসিকিউ ম্যাটেরিয়াল গুলা, আচ্ছা ঠিক আছে, আমি এখনই আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। এনসিটিভি ম্যাটেরিয়াল গুলো আপলোড করে দিচ্ছি। আর এই জিনিসগুলো একটু হোমওয়ার্ক করে ফেলবেন, ঠিক আছে। আর খাতাতে একটু অবশ্যই ট্রাই করবেন ছবি তুলে হচ্ছে গ্রুপে পোস্ট দিয়ে দিতে, ঠিক আছে, আমি দেখে দিব। আর আপনাদেরকে আমি ট্রিক শেখাবো, আগে আপনারা একটু ম্যানুয়াল পদ্ধতিতে শিখে ফেলেন। ম্যানুয়াল পদ্ধতিতে শিখলে আমার মানে আপনাদের বুঝতে সুবিধা হবে, স্পেশালি যাদের আইসিটি ব্যাকগ্রাউন্ড ছিল না তাদের জন্য। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।